আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার, আমার এখানে এখন বাজে সকাল ৯টা। ৯টা এখনও বাজেনি। ছেলেকে স্কুলে দিয়ে বাসায় যাব, ঠিক ওই মুহূর্তে হাসব্যান্ড ফোন দিল যে একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকে চলে আসো। তো আমার বাসার পাশেই ১২ নম্বর বাস ছিল, সেখানে ১২ নম্বর বাস ধরে চলে যাচ্ছি। আর এত আরামে আয়েসে বসে যাচ্ছি, বাসে আজকে হাতে গোনে ৩-৪ জন লোক, পায়ের উপর পা উঠিয়ে বসে যাচ্ছি। তো অনেক দিন পরে আজকে ইউটিউবে একটা ব্লগ দিচ্ছি, আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি বাস থেকে নেমে ব্যাংকে কাজ সেরে, এই যে এখন আবার ব্যাংক, যে এটার পিছনেই কাজ সেরে এখানে চলে আসছি, বাস ধরে বাসায় চলে যাব। কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়া করে বাস থেকে নেমে আমার হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি আসো। এই তো, আর কি সুন্দর ফুল ফুটে আসছে, কি ভাল লাগতেছে। তো বাস আসতে আর মাত্র 10 মিনিট বাকি, এখানে অপেক্ষা করব। ১২ নম্বর বাস দিয়ে একেবারে ডাইরেক্ট বাসায় চলে যাব, কারণ আমি রান্নাবান্না করে আবার ওর জন্য নিয়ে আসতে হবে। এই কারণে আর থাকলাম না, বললো যে নাস্তা করে যাও। আমি বলছি না, পরে করব, এখন আপাতত বাসায় যাই। তা আমি তো এই তো বাসায় চলে আসলাম, 10:30 বাজে আমার এখানে। বাইরে খুব সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে এই বাতাসটা, এই ঠান্ডাটা। জানালা খুলে দিলাম। আমরা এখন সবাই কম্বল তো উঠে ফেলছি, পাতলা খেতা গাউদি। আর এদিকে বাসায় এসেই আগে আমি চিকেনটা না হাতে মেখে রেখে গিয়েছিলাম, ময় মশলা দিয়ে এটা বসাইয়া দিলাম। আলু দিয়ে ঝোল করব, ভাত বসাইয়া দিলাম। আর এদিকে উইংস ছিল, তো স্নেহা বললো যে মা তুমি যেখানে যাও না কেন চিকেনটা মানে উইংসটা একটু ভেজে রেখে যাবা, তো ওদের জন্য একটু ফ্রাই করে রেখেছি। আমার এখানে এখন বাজে 12টা। আমি বাসে চলে গেলাম, এই যে খাবার নিয়ে নিচ্ছি ওর জন্য। এখন সবই চলে যাইতেছে। বাসায় না একা একা ভালো লাগে না। ছেলে মেয়ে স্কুল থেকে সে আস্তে আস্তে ওদের 4টা, 4:30, 5টা বাজে। আমি কী করবো, ওর বাবা করে রান্না শেষ করে নিয়ে চলে আসবো, চলে যেতেছি। আমি যে চলে আসছি শপে, একটু এখন কফি খাবো। একটা বিরুষও খাইলাম, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি। আর আমাদের এখানে মনির বাইয়ের যে বারটা, তারপরে এখানে মারিয়ার বাড়ির যে বারটা, দোনোটাই বন্ধ। যে কারণে এটা আবার কোথা থেকে জানি আনে, গরম আছে, ভালোই লাগে, খারাপ না। এই তো কফি খেতেছি, ঢাকনাটা দিব না। তো আমার এখানে এখন বাজে দুপুর 2:30। আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে মেনুতে ছিল চিকেন দিয়ে আলু ঝোল আর চিংড়ি দিয়ে বেগুন ভাজি করেছিলাম। তো আমাকে বলল খেয়ে নাও। আমার আজকে ভালোই লাগেনি, কারণ 12টার দিকে আমি খেয়েছি কফি আর বিরস, আমার পেট একেবারে ভরা। তো ওই খেয়ে নিল। তো এই তো আমি জায়গা দেখতেছি, আমার মানে এই জায়গাটা পুরা টেবিলটা উঠিয়ে ফেলবো, এখানে পুরা দোকানের মাল কিনে ভরবো। আর ফটোকপিটা ওই কোনারে ছিল, এখন এই সামনে নিয়ে আসছি, যে কারণে এই আয়নাটার সামনে সেলফি তুলতে এখন আর পারি না। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড যাবে এখন একটু তো বাসায় যাবে, বাসায় থেকে গাড়ি বের করে তারপরে যাবে। আমি তো আসছি, এই তো চিন্তা করতেছি একটা কফি খামো কিনা। মানে এই সামারটা আসলে না, মানে চোখ মানে ভাঙ্গা আসে ঘুমের জন্য দুপুরের পরে, চোখ একেবারে মানে কেমন যে লাগতেছে। তো আমার হাজব্যান্ড আবার বললো যদি কফি খেতে ইচ্ছে করে এই বারটা থেকে গিয়ে বলে নিয়ে আসবা। আমার এখানে এখন বাজে 8:30, এখনো সূর্য ডোবেনি। এই তো মাগরিবের আজান হচ্ছে 8:45। তো এই তো এখন বাসায় যাব। এতক্ষণ পোস্ট অফিসের সামনে ছিলাম, ভাবিদের বসে কথা বললাম, একটু কফি খাইলাম। এখন বাসায় যাচ্ছি, পেনি মার্কেটের সামনে থেকেই উঠবো। এই যে 9 নাম্বার আসবে, কারণ এখন যদি হেঁটে 12 নম্বর বাস ধরতে যাই আর পাবো না। তো চিন্তা করলাম এখানে 9 নাম্বার বাসটা ধরি। তো আমি তো বাসায় চলে আসছি, আর আসার পরে মানে আমার কেন জানি এত খিদা পাইছে, কি করব বুঝতে পারতাছি না। পরে চিন্তা করলাম একটু ভাত আছে, পানি ভাত। তো স্নেহা বললো আম্মু চলো একটা ডিম ভাজি করো, তুমি আর আমি এই কটা ভাত খেয়ে ফেলি। আর চিকেন আছে, তারপরে আলু ঝোল দিয়ে আয়াত আর আয়াতের বাবা পরোটা খাবে, ঠিক আছে ওরা পরোটা খাবে। আর আমি আর আমার মেয়ে চিন্তা করলাম একটা ডিম ভাজি করে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে আর একটু মুরগির মাংসের আলু আর ঝোল নিব, বাস এই কয়টা ভাত মা আর মেয়ে এখন মিলে খেয়ে ফেলবো। তো এই তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।